আসসালামু আলাইকুম। একটা কনফিউজিং বিষয় নিয়ে হাজির হলাম। সিলেট বোর্ড 2023 সালে প্রশ্ন এসেছিল ফসফোলিপিড অণুগুলো ফ্লুইড মোজাইক মডেল অনুযায়ী ফসফোলিপিড অণুগুলো পাশে ব্যাপ্ত হয়, অক্ষ বরাবর ঘুরতে পারে, দুই স্তরের মধ্যে স্থান পরিবর্তন করে। সো কেন কনফিউজিং বলছি, আবুল হাসান স্যারের বইয়ে এই 2-3টা লাইনে একটা মিস ইনফরমেশন আছে। আমি আগে একটু বলে দিই বিষয়টা কেমন। স্যারের এই বইয়ে লেখা আছে যে লিপিড অণুগুলো হচ্ছে তরল পদার্থের ন্যায়, তারা ঝিল্লির একই স্তরে স্থান পরিবর্তন করে। সো একই স্তরে স্থান পরিবর্তন করে, এটা উনি লিখেছেন এবং বলেছেন পাশে ব্যাপ্ত হয়। মানে ধরো যদি আমি এবং আমার পাশে একজন কেউ থাকে, সো আমরা একই লেয়ারে আছি, আমি ওর জায়গায় যেতে পারবো, সে আমার জায়গায় আসতে পারবে। এটাকে বলে পাশে ব্যাপ্ত হওয়া বা ল্যাটারাল ডিফিউশন। ওকে, অর্থাৎ আমি যদি এই ছবিটা দেখাই, তাহলে এই যে ফসফোলিপিডটা এইটার কথা যদি আমি বলি, এই যে ফসফোলিপিড অণুটা সেটা এখানে আসবে, তার মানে এটাতে পাশে চলে আসলো। সো এটাকে আমরা বলি ল্যাটারাল ডিফিউশন। দেন উনি যেটা বলেছেন যে সেটা হচ্ছে অক্ষ বরাবর ঘুরতে পারে, যেটাকে আমরা বলি রোটেশন। যেমন আমি যদি একটা ফসফোলিপিড অণু হই, আমি এভাবে ঘুরছি, এটা হচ্ছে রোটেশন। সো এটাও হতে পারে, রাইট। এছাড়া আরও একটা ঘটনা ঘটতে পারে যে ফসফোলিপিডের যে লেজ দুইটা, তারা ফ্লেকশন এভাবে মুভ করতে পারে, মাথাটাকে ফিক্সড রেখে এভাবে মুভ করতে পারে। সেটা এখানে লেখা নাই। তো যেটাতে ঝামেলা হয়েছে সেটা হচ্ছে এইটুকু বলার পর উনি বলেছেন একে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট বলে। এটা একদমই ভুল। কারণ ফ্লিপ ফ্লপ মুভমেন্ট কখনোই এটা না। যখন পাশে ব্যাপ্ত হয় তার নাম তো ল্যাটারাল ডিফিউশন বা ল্যাটারাল মুভমেন্ট বলতে পারি। যখন অক্ষ বরাবর ঘোরে এটাকে আমরা বলবো রোটেশন। আরও একটা মুভমেন্ট আছে ফ্লেকশন। বাট ফ্লিপ ফ্লপ হলো যখন দুই লেয়ারের মধ্যে স্থান বিনিময় হয়, এবং এটা খুবই রেয়ার। সো দুই লেয়ারের মধ্যে স্থান বিনিময় হয় মানে এই জিনিসটা আর এই জিনিসটা, এটা চলে আসবে এখানে, এটা চলে আসবে এখানে। যখন এই দুই লেয়ারের মধ্যে স্থান বিনিময় হয় এটাকেই বলে ফ্লিপ ফ্লপ। তো ঝামেলাটা হচ্ছে এখানেই, ফসফোলিপিডের ফ্লিপ ফ্লপ মুভমেন্টও ঘটে, খুবই বিরল, বাট ঘটে তো। বিরল হলেও ঘটে তো, খুবই স্লো ঘটে তো। তো যেহেতু ঘটে তাহলে এটার কথাও লেখা উচিত ছিল, কিন্তু এই দুইটাকে উনি লিখেছেন ফ্লিপ ফ্লপ। তো এই কারণে কনফিউজিং বিষয়টা কি, ধরো এই প্রশ্নটা যখন আসছে বিভিন্ন বইয়ে তোমরা দেখতে পাবা আনসার আছে পাশে ব্যাপ্ত হয়, অক্ষ বরাবর ঘুরতে পারে। কারণ হাসান স্যারের বইয়ে এই দুইটা স্পষ্ট লেখা আছে। আবার বলা আছে একই স্তরে, তাহলে দুই স্তরে, তাহলে বই অনুযায়ী তো এটা ভুল। কিন্তু আবার যেহেতু উনি ফ্লিপ ফ্লপ লিখছে এবং এটা আসলেই ঘটে, ওই দুইটা তো ফ্লিপ ফ্লপ না, ওটা একটা ভুল। আবার ফ্লিপ ফ্লপ মানে কিন্তু দুই স্তরের মধ্যে হবে, তাহলে জেনুইনলি কারেক্ট কিন্তু আসলে তিনটাই। তো এই জন্য আমি স্যারকে আসলে রিকোয়েস্ট করব, আসলে আমার এই ভিডিও স্যারকে পৌঁছানোর মানে পরের এডিশনে যদি এটা একদম ক্লিয়ার থাকতো তাহলে এটা সবার জন্য ভালো হতো। তোমরা চাইলে ভিডিওটা শেয়ার করতে পারো, স্যারের যদি কখনো নজরে চলে আসেও হয়তো বা এটা আমরা চেঞ্জ দেখতে পাবো। ঠিক আছে, ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।